ফ্রেন্ডস, নতুন ভিডিও নিয়ে এসে গেলাম তোমাদের মাঝে। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বাটার বানাবার জন্য এখানে আমি 2 কাপ জল নিয়েছি। প্রথমে 1 কাপ ঢেলে নিয়েছিলাম, আবার 1 কাপ নিয়েছি, মোট 2 কাপ। 2 কাপে আমি এখানে 1 চামচ ভরে আর 1 চামচের থেকে একটু কম, 1.25 চামচ ইস্ট অ্যাড করলাম, আর স্বাদ মতো নুন। এখন চিনি অ্যাড করছি, 2 চামচ চিনি। আর এটা আমি উষ্ণ গরম জল নিয়েছিলাম। তো উষ্ণ গরম জলে এটা কিছুক্ষণ আমি মিক্সড করে রেস্টে রাখবো। আর 2 চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি কি করে ব্রেড বানাই এটি আমি শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে। তো ভালো মতো করে আমি মিশিয়ে দিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। গরমটা এমন গরম থাকতে হবে যাতে আঙ্গুলে গরমটা সহ্য করতে পারো, এমন গরম নিতে হবে, উষ্ণ গরম জল যেটাকে বলি আমরা। তো এটা ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি এটা রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য রাখলেও হবে, বা আধা ঘন্টার জন্যও রাখতে পারো যদি হাতে সময় থাকে। তো আমি এটা 20 মিনিটের জন্য রেখেছিলাম। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ডোটা বানিয়ে নিব। আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ আর হাফ কাপ, 2.5 কাপ ময়দা নিয়েছি 2 কাপ জলে। তো জলটা ঢালার আগে একবার মিক্সড করে নিলাম। তো শুরুতে আমি এই খুন্তিটা দিয়েই মিক্সড করব, তারপরে আমি হাতে ডলে নিব। হাত না লাগালে হবে না, ব্রেডের ডো তো হাত দিতেই হবে। তো জল ঢালার সময় আমি এই খুন্তিটা দিয়ে একবার জলটা ঢেলে নিচ্ছি। জল আমি একদম ঠিক মাপ মতো নিয়েছি, পুরো জলটাই লাগবে, তবে একবারে দেব না, আমি আস্তে আস্তে জলটা অ্যাড করব। তো ব্রেডের ডো বানাতে গেলে জল একটু বেশিই লাগে, পুরো জলটাই লেগে যাবে। তো পুরোটা আমি ঢেলে দিলাম। তো ব্রেড বানাতে একটু টাইম লাগে বটেই, তবে এই বাড়িতে ব্রেড বানিয়ে খেলে এটার মজাই আলাদা। তোমরা একবার ট্রাই করবে যদি টাইম পাও। তা আমি খুন্তিটা তুলে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো মতো করে ডলে নিব। তো এইভাবেই ব্রেডের ডোটা বানাতে হয়, খুব করে ডলতে হয়, এটাই একটা খাটনিকর কাজ হয়ে যায়। তো আমি অর্ধেক করে নিচ্ছি, একবারে অতগুলো ডলা যাচ্ছে না, আমি হাফ হাফ করে নিচ্ছি, তাতে ডলতে সুবিধা হচ্ছে। তো এই যে দেখতেই পেলে আমি কি করে ব্রেডের ডোটা বানিয়ে নিচ্ছি। তো দুটো ভাগ করে নিয়েছিলাম, আমার ডলা হয়ে গেছে। এখন দুটোকে আবার মিশিয়ে দিলাম, একটা করে নিলাম। তো এই ডলাই শেষ না, আরও অনেক ডলতে হবে। তো এখন আমি এটা রেস্টে রাখবো কিছুক্ষণ। তার আগে আমি এটা গোল করে নিয়েছি। এরকম একটা রাউন্ড শেপ করে এখন আমি এটার উপরে একটু তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা আগে হয়তো তোমরা দেখেছো, যারা ব্রেড বানায় তারাও এই কাজটা করে। তো এটা করার মানে হয়েছে গিয়ে ভেতরে এই ডোটার ভেতরে যাতে হাওয়া ঢোকে, হাওয়া ঢুকলে তবেই এটা ফুলবে ভালো। তো এখন আমি হাতে তেল লাগিয়ে এই ডোটার উপরে তেল দিয়ে দেব ভালো মতো করে।
এটা করলে সফট হবে, ডোটা সফট হওয়ার খুব দরকার। তেলটা একটু বেশি লাগবে, তো যতটা লাগবে ততটা তো লাগবেই, হাতের কাছে তেল রেখে দিবে। তো আমার হাতে অনেকটাই তেল লেগেছিল, এই তেলটা দিয়ে আমি বোলটা চারপাশ লাগিয়ে দিলাম, কারণ এটা ফুলে তো উপরে উঠবে আর তখন বোলের মধ্যে সেটে যাবে, যাতে না সাটে, ওই জন্য আমি এটা করলাম। তো এখন আমি রেস্টে রাখবো, আধা ঘন্টার জন্য আমি রাখবো। চাইলে তোমরা 1 ঘন্টার জন্যও রাখতে পারো যদি সময় থাকে। তো আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। খুব বেশি যে ফুলেছে তা না, কারণ আমি তাড়াতাড়ি চলে এসেছি, আমার একটু তাড়া আছে বলে। তো আমি এখন পাঞ্চ করে হাওয়াটা বার করে নিচ্ছি। বার করার পরে আমি আবার ভালো মতো করে ডলে নিচ্ছি। এটা যত ভালো ডলা হবে ততই সফট হবে ব্রেড। ব্রেডে সেরকম কিছু লাগে না, আর সেরকম খাটনিও নেই। যদি বাড়িতে ব্রেড বানাবার একটা ওটিজি থাকে, ব্রেড বানানো যায়। তবে এই একটা কাজ, এই যে ডোটা বানানো একটা কঠিন কাজ হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আছো, যদি ব্রেড বানাতে চাও বাড়িতে, তাহলে আমার এই ভিডিও দেখলে তোমাদের একটু হলেও উপকারে লাগবে। আর যদি উপকারে লাগে, আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। আমি ডেলি ভিডিও পোস্ট করি। আমার ভিডিও পোস্ট করার টাইম চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন যখন শুরুতে ভিডিও আমি দিতাম, তখন সকাল 7টার সময় আমি ভিডিও ছাড়তাম ডেলি। তারপরে এটা আস্তে আস্তে করে আমি টাইম শিফট করে নিয়ে এসেছি দুপুরে থেকে এখন আমি সন্ধ্যা 7টা, 7:30টার মধ্যে আমি ভিডিও ছেড়ে দিই। এটা টাইমটা আমি তোমাদেরকে আগে জানিয়ে রাখলাম, নাহলে তোমরা ভিডিওর জন্য অপেক্ষা থাকবে আর পাবে না। তো আমার টাইম এখন হয়েছে 7 থেকে 7:30। তো যেটার মধ্যে আমি ব্রেড বেক করব, ওটা আমি তেল দিয়ে গ্রিস করে নিলাম। এখানে আমি একটা লম্বা স্কোয়ার শেপ একটা ব্রেড মল নিয়েছি, আর একটা রাউন্ড শেপ নিয়েছি। এখানে আমি একটা বন রুটির মতো বানাবো, কিন্তু এই বন রুটির উপরে তিল বা ভেতরে মোরব্বা দেওয়া এইসব কিছুই আমি দেব না, প্লেন বানাবো। কারণ আমার কাছে এই ব্রেড টিন একটাই আছে, ওই জন্য আমি রাউন্ড শেপের ওটার মধ্যে আমি বানিয়ে নিচ্ছি। একটা ডিজাইনও হয়ে যাবে এটাতে। তো এখন আমার এটা প্রিহিট করে নিয়েছিলাম আমি, ওটি যেতে ব্রেড বানাবো। প্রিহিট করার পরে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিটের আগেই হয়ে যায় ব্রেড, এত টাইম লাগে না। আবার এক এক সময় 40 মিনিটও লেগে যায়। তো তোমরা যদি প্রিহিট করে রাখো তাহলে বেশি টাইম লাগে না। তো একবার আমি চেক করে নিচ্ছি। এই তো ব্রেড হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মল থেকে বার করে এখন আমি এটা বাটার আমি গালিয়ে রেখেছিলাম, বাটার ব্রাশ করে দিচ্ছি। চাইলে তোমরা তেল বা দুধ ব্রাশ করতে পারো। আমার কাছে বাটার ছিল, আমি হাতের কাছে ছিল বলে আমি এটা লাগিয়ে নিলাম বাটার। কারণ ব্রেড তো বেশিরভাগ বাটার দিয়ে খাওয়া হয়, তো আমি এটা দিয়ে গ্রিস করে নিলাম। সফট হবে, দেখতেও ভালো লাগছে। এই দেখো আমার ব্রেডের কালার কত সুন্দর এসেছে, কত সফট হয়েছে। আমি একটা কেটে দেখাবো তোমাদের। হ্যাঁ, উপরটা যেরকম ভালো হয়েছে, বেক হয়েছে ভালো, আর একদম নিচটাও খুব ভালো হয়েছে। চারোপাশ কোনো দিক দিয়ে কাঁচা নেই বা পুড়ে যায়নি, একদম পারফেক্ট ব্রেড হয়েছে। আর খুব সফট হয়েছে, নরম তুলতুলে, পুরো দোকানের মতো হয়েছে। আমরা যে দোকান থেকে কিনে খাই ব্রেডগুলো, ঠিক সেরকম ব্রেডই হয়েছে। দেখো উপরে নিচে চারোপাশে আমি দেখিয়ে দিলাম। এখন আমি কেটে দেখাবো। তো ব্রেড বানানো খুব একটা কঠিন কাজ তা না, সহজ আছে, বেশি ইনগ্রিডিয়েন্টস লাগেও না। আর শুধু ডোটা বানানো একটু কঠিন ব্যাপার হয়ে যায়। তো আমার এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এতটা কঠিন মনে হবে না। আমি খুব
সহজভাবেই দেখাবার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে শেয়ার করবে, কমেন্টস করে জানাবে আমার এই ব্রেড রেসিপি কেমন লেগেছে। তা আমি দুটো পিস কেটে দেখালাম। এই দেখো কত সফট হয়েছে, জালিদার হয়েছে ভেতরে। আমি রাউন্ড শেপ ব্রেডটাও আমি কেটে দেখাচ্ছি, এটার ভেতরটাও দেখাচ্ছি। উপরেরটা দেখাচ্ছ, ভেতরটা তো দেখাতে হবে, তো ওটাও আমি দেখাচ্ছি। আমার এখন দুটো ব্রেড খাওয়ার লোক নাই, কিন্তু তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভেতরে জালিদার হয়েছে আর কত সফট হয়েছে, খুব সফট হয়েছে। আমি যদি আরও কিছু